হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমাদের অ্যাসিড বেজ সল্ট একটা বড় সড়ো চ্যাপ্টার আমরা শেষ করেছিলাম ক্লাসে। ওয়ার্কশিট করেছি এবং টেস্ট হয়েছে। টেস্ট টেস্টের কারেকশন করার জন্য এখন বসেছি। এটা হবে একটা কাইন্ড অফ সলিউশন ক্লাস, রেকর্ডেড। তো তোমরা সবাই তোমাদের টেস্ট স্ক্রিপ্টটা কারেকশন করবে। ডিটেইলড ভিডিওগুলো দেখবে, যেগুলো হয়েছে সেগুলো দেখবে, যেগুলো হয়নি সেগুলো দেখবে। রিভিশন হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি স্ক্রিন শেয়ার করেছি। কোশ্চেন অ্যাসিড বেজ অ্যান্ড সল্ট প্রিপারেশন, একটা ডিটেইলড কোশ্চেনটা বড় করেছি বেশি কোশ্চেন দেওয়ার কারণে। একই টাইপের কোশ্চেন চলে এসছে কয়েকটা। এটা প্র্যাকটিস এর জন্য খুব ভালো। এমনিতেই কোশ্চেন কোয়ালিটির জন্য ফাইনাল এক্সামের জন্য এরকম হবে না কখনোই, কারণ সেখানে তো নানান চ্যাপ্টার, সব চ্যাপ্টার মিলিয়ে কোশ্চেন হয়। হুম। যাক, স্টার্ট। ফুট এ ক্রস দ্য বেস্ট আনসার। আমি ক্রস না দিয়ে কি দেব? কালার দেব, রেড কালার অথবা আন্ডারলাইন। হ্যাঁ। আচ্ছা, এখানে বলেছে ইথানোয়িক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং। উইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? ইথানোয়িক অ্যাসিড molecules partially dissociates into ions, এটা কারেক্ট। দিস ইজ কারেক্ট, কারণ এটা স্লাইটলি ডিসোসিয়েট করে আমরা জানি। আর দিস মোল পার ডিএম কিউব ইথানোয়িক অ্যাসিড হ্যাজ হায়ার পিএইচ দেন। কনসেন্ট্রেশন দুটো সেম, দেখছো দেখছো? সে কনসেন্ট্রেশন অফ দিস অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দিস অ্যাসিড সেম, কিন্তু এইচ প্লাস আয়ন তো সেম না। ওই যে উপরের কারণটা কি? দিস ফার্স্ট ওয়ান ইজ সাইজ কম ডিসোসিয়েট করে, তাহলে ইথানোয়িক অ্যাসিডে ডিসোসিয়েশন কম হবে, তার মানে এইচ প্লাস কম হবে, এইচ প্লাসের আয়নের কনসেন্ট্রেশন কম হবে। যদি এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন কম হয়, তার পিএইচ বেশি হয়, তাই না? উইক অ্যাসিডের পিএইচ আর স্ট্রং অ্যাসিডের পিএইচ একই হয় না। উইক অ্যাসিডের পিএইচ কি হয়? বেশি হয়, 4, 5, 6 এরকম হয়। আর স্ট্রং অ্যাসিডের পিএইচ কম হয়, 0 থেকে 1 এরকম। তো দিস ইজ অলসো কারেক্ট। কেন কারেক্ট? যে বলছে হায়ার পিএইচ, উইক অ্যাসিডের হায়ার পিএইচ, দ্যাটস ওকে। ইথানোয়িক অ্যাসিড অলওয়েজ মোর ডাইলিউট দ্যান হাইড্রোক্লোরিক। দিস ইজ নট কারেক্ট। ডাইলিউট মিনস তুমি কতটুকু পানি দিবা। পানি বেশি দিতে পারো, কমও দিতে পারো। তো এটাকে তোমাকে কে বলছে যে ইথানোয়িক অ্যাসিডে বেশি পানি দিতে? রাইট? বেশি পানি দিতে। ইথানোয়িক অ্যাসিডে বেশি পানি দেবে না কম দেবে, ইটস আপ টু ইউ। তো যে কোনোটাতে বেশি পানি দেওয়া যেতে পারে, যে কোনোটা বেশি ডাইলিউট হতে পারে। ইথানোয়িক অ্যাসিড ইজ প্রোটন অ্যাকসেপ্টর। হ্যাঁ হ্যাঁ, প্রোটন মানে ইস প্লাস আয়ন, ইস প্লাস আয়ন। তো অ্যাসিড প্রোটন অ্যাকসেপ্টর ন, যে কোনো অ্যাসিডই হচ্ছে প্রোটন ডোনার। তার মানে এই দুইটা কারেক্ট না। সো আনসার আমরা কি পাচ্ছি? আনসার কারেক্ট হয়েছে, দিস টু আর আনসার। তো তোমরা এভাবে সবাই পুরো ক্লাস, পুরো কোশ্চেন সেটটা ডিটেইলড ভিডিও ক্লাসটা দেখবে, অ্যান্ড তোমাদের লার্নিং ইমপ্রুভ করবে আশা করি, যদি চাও আর কি। দ্যাটস দ্য বিগ বিগ ইস্যু নাও। এখন এখানে দেখি ফোর সলিউশনস, জে কে এল এম এন এন নাই, টেস্টেড উইথ ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটরের কালার, গ্রিন মানে তো নিউট্রাল, রেড মানে অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, তাই না? আর অরেঞ্জ মানে উইক অ্যাসিড। তাহলে এখানে বলছে উইথ সলিউশন আর অ্যাসিড। পার্পল তো স্ট্রং অ্যালকালি, তাই না? রয়েস বিভ, ভায়োলেট বা পার্পল। তাহলে এখানে রেড আছে আর অরেঞ্জ আছে, এই দুইটা হচ্ছে অ্যাসিডিক। তো উইচ টু কে অ্যান্ড এম, ওয়েজ আর কে অ্যান্ড এম, এই দুটো অ্যান্সার। কারণ একটা রেড, একটা হচ্ছে রেডের কাছাকাছি। রেডের কাছাকাছি মানে অরেঞ্জ, দ্যাটস উইক অ্যাসিড, তাই না? উইক অ্যাসিডে অরেঞ্জ হয়। উইচ সলিউশন হ্যাজ লোয়েস্ট পিএইচ? লোয়েস্ট, এগুলোর মধ্যে লোয়েস্ট, ও এখানে ওটার লাগবে না, ইটস এ ডিফারেন্ট কোশ্চেন।
লোয়েস্ট পিএইচ, এটা ওই যে ফার্স্ট কোশ্চেনের সাথে কিছুটা রিলেশন আছে, আবার এখানে অ্যালকালিও আছে। দেখো এখানে আমাদের এই যে এইটা ছিল এর ফার্স্ট কোশ্চেনে, আর এইটা ছিল ফার্স্ট কোশ্চেনে। তো এই দুটার মধ্যে লোয়েস্ট পিএইচ কার? ভালো, এই দুটার মধ্যে লোয়ার পিএইচ হচ্ছে এটার। ওকে, তো এখন এদিকে দেখো, তাহলে বাকি দুটা দেখি। ইথানোয়িক অ্যাসিড তো হায়ার পিএইচ গন, তাহলে এখানে অ্যামোনিয়া একটা বেজ, আর সোডিয়াম হাইড্রোক্সাইড বেজ। বেজ মানে পিএইচ 7-এর বেশি হবে, রাইট? তো দুটাই তো বেজ বা অ্যালকালি, দুটাই অ্যালকালি। কিন্তু এটা উইক, অ্যামোনিয়া হচ্ছে উইক বেজ, আর এটা স্ট্রং বেজ, স্ট্রং অ্যালকালি। তো স্ট্রং অ্যালকালির পিএইচ অনেক হাই হবে। উইক স্ট্রং অ্যাসিডের পিএইচ লো হয়, আর স্ট্রং অ্যালকালির পিএইচ কি হয়? ভেরি হাই হয়। তো এইটা হবে অ্যান্সার। দিস ইজ নাও অ্যান্সার, লোয়েস্ট পিএইচ। এখানে অ্যাপ্রক্সিমেশন পিএইচ দেখো কত হবে। ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে 1 হবে, আর ইথানোয়িক অ্যাসিডের জন্য এখানে 3 হবে, আই গেস। এগুলো জাস্ট অ্যাপ্রক্সিমেট। সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে 12 হবে, 12। আর এখানে হবে, এটা হবে কত হবে? 8 হবে। বুঝেছো? এই দুটা পিএইচ হচ্ছে অ্যালকালাইন পিএইচ, 7-এর বেশি। 7-এর বেশি, এটা উইক, 8-9 হবে আর কি। আর এটা স্ট্রং, এটা উইক। তো এই জন্য এই এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের অ্যাসিড বেজ এর কনসেপ্ট ক্লিয়ার করবে। ক্লিয়ার হয় নাই, খুব দুঃখজনক। তো এখন যদি এটা একটু সময় নিয়ে শোনো মনোযোগ দিয়ে, তাহলে ক্লিয়ার হবে। Which statement about acids and bases are correct? An acid reacts with a metal to give hydrogen. This is true. একটা অ্যাসিড দিই হাইড্রোজেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড জিঙ্কের সাথে রিয়াকশন করে কি হবে বলো? জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অ্যান্ড ক্লোরিন, জিঙ্ক ক্লোরাইড হাইড্রোজেন গ্যাস হবে, ব্যালেন্সড। সো দিস ইজ মোস্টলি, এটা মোস্টলি হ্যাপেন্স মোস্ট অফ দ্য টাইম। A base reacts with ammonium salt to give ammonia gas, এটাও কারেক্ট। এখানে বেজ বলতে বেজটাকে আমরা অ্যালকালি ধরতেছি। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করছে অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম সল্ট অ্যামোনিয়া গ্যাস দেয়, রাইট? বাট এটা অ্যাসিডের সাথে রিয়াকশন করে না, এটা অ্যালকালির সাথে রিয়াকশন করে এটা হয় অ্যামোনিয়া গ্যাস। সল্ট হবে সোডিয়াম ক্লোরাইড। ওকে, ডিটেল দেখাবো। অ্যান অ্যাসিড রিয়াক্টস উইথ কার্বনেটস টু গিভ অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটাও কারেক্ট। আমরা দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস কার্বনেট, সাপোজ দিস ইজ সোডিয়াম কার্বনেট, তাহলে কি হবে? সোডিয়াম অ্যান্ড ক্লোরিন হবে সোডিয়াম ক্লোরাইড, রাইট? অ্যান্ড এই যে কার্বনেট কি হয়? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন অক্সিজেন আছে, ওয়াটার হবে, অ্যান্ড ব্যালেন্সড ইকুয়েশন। সো দিস ইজ কারেক্ট দ্যাট কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। তাহলে আম, এই 1 2 3 তিনটাই কারেক্ট। 4 দেখি। অ্যালকালিন সলিউশনস আর অরেঞ্জ ইন মিথাইল অরেঞ্জ, এটা তো অলরেডি আমরা পেয়ে গেছি যে অ্যাসিড হচ্ছে ওই মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে নিউট্রালে, ঠিক আছে না? মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ হবে যদি সলিউশনটা নিউট্রাল হয়। দ্যাটস রং। তো অ্যান্সার পেয়ে গেলাম। হুম, এটা এরকম কোশ্চেন তোমাদের খুবই কম আসে, বাট লিসন, এগুলা কনসেপ্টটাকে খুবই ক্লিয়ার করে। আমি কিন্তু এগুলা অনেক বোর্ড ঘেটে ঘেটে কোশ্চেনগুলোকে কম্পাইল করেছি যেন কনসেপ্টটাকে খুবই ক্লিয়ার করে। যত কনসেপ্ট ক্লিয়ার করে নেবে ও লেভেলে, মার্কস অ্যালোন ইজ নট দ্য ফ্যাক্টর, এ লেভেল অত ইজি হবে। Which of the following are alkalis? অ্যালকালি গ্রুপ 1 হাইড্রোক্সাইডগুলো সব সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সবই অ্যালকালি। আর গ্রুপ 1, হ্যাঁ, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সব হাইড্রোক্সাইডগুলো অ্যালকালি। আর গ্রুপ টু এর নিচেরগুলা, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড, এগুলো অ্যালকালি। উপরেগুলো ইনসলিবল, নিচেরগুলা অ্যালকালি। তাহলে এখানে আনসারটা কি হবে? অল গ্রুপ 1 হাইড্রোক্সাইড। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে অ্যান্সার পাওয়া
কিন্তু স্টুডেন্ট এখন ঠান্ডা মাথার স্টুডেন্ট কেউ নাই। সবারই এই অনলাইনের কারণে, অতিরিক্ত অনলাইনের ইউজের কারণে তারা মেন্টালি ডিস্টার্বড, অস্থির। একটু ঠান্ডা করে স্থির ভাবে যে কোশ্চেনটা পড়বে, সেরকম কমে যাচ্ছে। দুঃখজনক। এটা এ লেভেলে কিন্তু প্রচুর চ্যালেঞ্জ আছে। প্রত্যেকটা কোশ্চেন ঠান্ডা মাথায় ভাবতে হয়, ট্রিকি থাকে। অভ্যাস করো। ওয়াই ইজ ওয়াটার নিউট্রাল? ওয়াটার নিউট্রাল কেন? হোয়াট ইজ এ কোভ্যালেন্ট সাবস্টেন্স? হ্যাঁ, কোভ্যালেন্ট সাবস্টেন্স, কিন্তু অনেক কোভ্যালেন্ট সাবস্টেন্সই নিউট্রাল না, যেমন অ্যামোনিয়া সলিউশন। এটা ইজ নট এ রিজন। হ্যাজ বোথ দিস টু আয়ন্স, এটা একটা রিজন। বাট এর থেকে ইম্পর্টেন্ট রিজন হচ্ছে এই দুটো আয়ন ইকুয়াল। হ্যাঁ, দুটো আয়ন ইকুয়াল। যদি একটা আয়ন বেশি একটা আয়ন কম থাকে তখন কিন্তু নিউট্রাল হবে না। এখানে বলছে এই দুটো আয়ন নিউট্রাল। ঠিক আছে। ওকে, দেন আমরা পরের কোশ্চেনটাতে যাই। এখানে কি বলেছে? 1 2 3 4, এখানে বলেছে টাইট্রেশনে which piece of apparatus not used to perform a titration? এটা ভুল করা তো মোটেও উচিত হয়নি। থার্মোমিটার তো টাইট্রেশন লাগে না, তাই না? A1। আর কি, এই যে গ্যাস সিরিঞ্জ 3, গ্যাস সিরিঞ্জ 3, তাহলে 1 and 3, 1 and 3 এই দুইটা লাগে না, ডোন্ট নিড। ঠিক আছে। আর 2 and 4 লাগে, কারণ এটা পিপেট দিয়ে একটা সলিউশন নেওয়া হয়, এটা হচ্ছে বিউরেট। আবার কেউ কেউ আছে অস্থির, তাদের বেশি অস্থিরতা, তারা কিন্তু নট ওয়ার্ডটা দেখবে না, না দেখা ওই বাকি দুটো অ্যান্সার করে রিকোয়ার্ড ফর লিখে দেবে। যাই হোক, কারেকশন করতে হবে, ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ। 5 steps of an acid base reactions are, অ্যাসিড বেজ টাইট্রেশন, সরি টাইট্রেশন আর। তো টাইট্রেশনের প্রথমে কি করতে হয়? এগুলোর মধ্যে প্রথমে কি করতে হবে? স্লোলি অ্যাড অ্যাসিড ফ্রম বিউরেট। এখানে এটা তো ফার্স্ট হবে না, কারণ হচ্ছে আগে না বিউরেটে, বিউরেটে নেব, তারপরে না ইন্ডিকেটর দেবো, তারপরে না এসব করবো, তাই না? এটা এখানে এই যে অ্যাড ফেনোপথলিন, ফেনোপথলিন কিসের মধ্যে দেবো, তাই না? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ? রেকর্ড, রিড অ্যান্ড রেকর্ড। আচ্ছা, এইগুলা না। তো এইটা দেখি, নাম্বার 3। এটা বলেছে যে ইউজ আ ভলিউমেট্রিক পিপেট টু অ্যাড ফিক্সড ভলিউম আবার অ্যালকালি কনিক্যাল ফ্লাস্ক। এটা হতে পারে ফার্স্ট স্টেপ। ওকে, ফার্স্ট স্টেপ এখানে, ফার্স্ট স্টেপ এটাই, নাম্বার 3। তো নাম্বার 3 পাচ্ছি আমরা বিতে আর সিতে, বিতে আর সিতে নাম্বার 3 পাচ্ছি। এখন আরো দেখি, আমরা নিলাম এটা। এরপরে, এরপরে ইন্ডিকেটর দেব, তাই না? এরপরে কনিক্যাল ফ্লাস্কে ইন্ডিকেটর দেব, তাহলে 2। তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলাম কিন্তু আমরা। তারপরে বাকিগুলো আমি দেখাই। We got this answer. Okay, দেখি। আম 3 to 4, এরপরে বলছে কি রিড অ্যান্ড রেকর্ড ইনিশিয়াল ভলিউম অফ দ্য বিউরেট। তাহলে বিউরেট থেকে আমরা এরপরে দেবো, কারণ কনিক্যাল ফ্লাসের কাজ রেডি। দেওয়ার আগে কি করতে হবে? দেওয়ার আগে কনিক্যাল ফ্লাস বিউরেটের রিডিংটা দেখে নিতে হবে, লিখে নিতে হবে। দিস নাম্বার 4 ইয়ার হি ইজ গিভেন। তারপরে 1 বলছে স্লোলি অ্যাড বিয়ার্ড, ওকে, স্লোলি অ্যাড করলে কালার চেঞ্জ হবে। নাম্বার 5 রিড অ্যান্ড রেকর্ড দ্য ফাইন, দ্যাটস ওকে। তো এইটাই হচ্ছে আনসার, ঠিক আছে। টাইট্রেশন ফুল প্রসেস, এটা যখন পড়বে তখন টাইট্রেশন, কিন্তু এটা এক্সামে আবার লিখতে হতে পারে। ইন ইউর এক্সাম ইউ মে হ্যাভ টু রাইট অল দ্য পয়েন্টস। এইটা একটু মনোযোগ দিয়ে লেখো, আরেকবার পড়ে নাও। তো দিস ইজ হাউ ইউ মে লার্ন। Which process, a process is not used in the preparation of an insoluble salt? ইনসলিবল সল্ট মানে কি? দুইটা সলিউশন মিক্স করব, সাথে সাথে সলিড তৈরি হয়ে যায়, ঠিক আছে। ইনসলিবল সল্ট, সলিউশন মিক্স করার সাথে সাথেই সলিউশন তৈরি হয়ে যায়। তো সেখানে তোমার ক্রিস্টালাইজেশন করতে হয় না। ক্রিস্টালাইজেশন মানে কি? সলিউশন তৈরি হয়েছে, সলিড না,
তাকে ক্রিস্টালাইজ করতে হয়। কিন্তু এখানে বলেছে ইনসলিউবল সল্ট, তো ইনসলিউবল সল্টে ক্রিস্টালাইজেশন লাগবে না, নট ইউজড। আবার নট ইউজ দেখবা। নেক্সট কোশ্চেনে যাই। এখানে বলছে আ মেথড ইউজ টু মেক কপার টু সালফেট সলিউশন। কপার টু সালফেট একটা সলিউশন, সলিউবল সল্ট, এটা সলিউবল সল্ট। তবে এখানে টাইট্রেশন লাগে না, এখানে এক্সেস অ্যাড করতে হয়। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড লাগবে যেখান থেকে সালফেট আসবে, আর কপার আসবে একটা কপারের কম্পাউন্ড থেকে, এক্সেস অ্যাড করতে হবে। তাহলে বলছে প্লেস সালফিউরিক অ্যাসিড ইন বিকার, ওয়ার্ম দ্য অ্যাসিড, রিয়াকশন ফাস্ট করার জন্য ওয়ার্ম করতে হয়। একটু মানে ওয়ার্ম না, ইভাপোরেট, ওয়ার্ম মানে একটু গরম করা। অ্যাড কপার অক্সাইড টু অক্সাইড এক্সেস, ফিল্টার মিক্সার, এই যে এটা যে বেশি দেব এক্সেস, সেটাকে আবার ফেলে দিতে হবে, ফিল্টার। তারপরে সলিউশন হয়ে গেল, ফেলে দেওয়ার পরে হোয়াট ইউ গেট, একবার সলিউশন, সলিউশনে কি হলো, কপার সালফেট। আমি একটু দেখাই জিনিসটা, কপার অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা বেশি দিলাম, ইউ আর গেটিং হিয়ার কপার সালফেট। এটা কিন্তু অ্যাকোয়াস, রিমেম্বার, ইটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, ওয়াটার। এখন এটা বেশি দিচ্ছি, এটা আবার ফিল্টার করে ফেলে দিলাম, এই যে ফিল্টার করে ফেলে দিলাম। সো হোয়াট ইউ গেট নাও, এই যে এই দুইটা একসঙ্গে আছে, পানি, অ্যাকোয়াস কপার সালফেট। এখন ইভাপোরেট করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে, তারপরে ফিল্টার করতে হবে আবার। আচ্ছা, এখন বলেছে 3 and 4 স্টেপ কেন, ওয়াই 3 and 4 স্টেপস? অ্যাড কপার অক্সাইড এক্সেস, কপার অক্সাইড দেওয়া হয় যেন সব অ্যাসিড রিয়াকশন করে, টু নিউট্রালাইজ অল দ্য অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড থাকা যাবে না, নাহলে ইম্পিওর হয়ে যাবে। ফিল্টার কেন, আনরিয়াক্টেড সলিডকে রিমুভ করার জন্য। তাহলে অ্যান্সারটা কি, টু এ অ্যান্ড বি দুইটাই দিছে, এনশিওর অল দ্য অ্যাসিড রিয়াক্টেড। এইখানে দেখো, এ তে দিয়েছে অবটেইন কপার টু সালফেট, নো, টু রিমুভ এক্সেস, এটা হবে অ্যান্সার, এক্সেস কপার টু অক্সাইড রিমুভ করার জন্য। তাহলে অ্যান্সার এখানে পাচ্ছি আমি বি। এইখানে এটা তো স্ক্রিনশট, এই জন্য আমি এখানে লিখতে পারছি না, সো আই রাইট হিয়ার অ্যান্সার। এগুলা বুঝতে হবে। হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স of the steps for the preparation of a pure sample of copper to sulfate crystals from copper to oxide and sulfuric acid? এটা কিন্তু উপরের কোশ্চেনটাই, ওই যে আমি বলছিলাম না যে একই টাইপের কোশ্চেন আছে এখানে, এক্সামে এই কোশ্চেনটা থাকলে এই কোশ্চেনটা থাকবে না, কিন্তু এখানে দেওয়া হয়েছে বেশি প্র্যাকটিস করার জন্য। তাহলে কি করব, সালফিউরিক অ্যাসিড নিয়ে এক্সেস কপার টু অক্সাইড দিলাম, তাহলে ডিজলভিং ঠিক আছে। তারপরে আমরা কি করব, ফিল্ট্রেশন করতে হবে রিমুভ করার জন্য, এক্সেসটা রিমুভ করার জন্য। তো দুইটাই ফিল্ট্রেশন আছে। তো ফিল্টার করে ফেলে দেওয়ার পর আমরা কি করব, ইভাপোরেশন, কনসেন্ট্রেটেড না করলে তো হবে না, তাই না, ইভাপোরেশন আগে, তারপরে ক্রিস্টালাইজেশন। ইভাপোরেশন করার পর ক্রিস্টালাইজেশন মানে কুল করা, কুল করলেই ক্রিস্টাল হবে। এরপরে বাকি স্টেপসগুলো এখানে লেখে নাই, যে এরপরে আবার ফিল্টার করতে হবে, এরপরে আম, সে আবার ফিল্টার, আবার ড্রাই, এগুলো লেখে নেই এখানে, ওকে, ডাজন্ট ম্যাটার। Salt can be made by adding different substances to dilute hydrochloric acid. Put which substance could any excess not be removed by filtration? আরে বাবা, সেন্টেন্সটা মনে হয় কঠিন হয়েছে। আচ্ছা, আচ্ছা, কি বলছে যে অ্যাডিং ডিফারেন্ট সাবস্টেন্স টু হাইড্রোক্লোরিক অ্যাসিডে কোনগুলো দিয়ে, এগুলো দিয়ে ফিল্টার করে এক্সেস রিমুভ করার দরকার নাই। দেখো একই রকম কোশ্চেন। তাহলে কপার টু অক্সাইড যদি দিব, এটা যেহেতু সলিড, এক্সেস হবে, রিমুভ করতে হবে। ম্যাগনেসিয়াম ইজ এ সলিড, এক্সেস দিতে হবে, যেটা রিয়াকশন করার পর রয়ে যাবে, ফিল্টার করে ফেলে দিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকালি, এটা সলিড না, এটার জন্য টাইট্রেশন করতে হবে। তো টাইট্রেশন করা মানে কি, তোমার ফিল্টার করে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যে রিমুভড বাই ফিল্ট্রেশন। সো এটা টাইট্রেশন করা, এখানে কোনো সলিড নাই।
হ্যাঁ, তো এই হচ্ছে সেকশন ওয়ান এর কোশ্চেন। সেকশন বি তে যাই। দিস কোশ্চেন্স আর অ্যাবাউট দ্য ফলোয়িং কম্পাউন্ডস, এক্সপ্লেইন ওয়াই দে আর কল্ড অ্যাসিড। তো অ্যাসিড ডিফাইন করতে গেলে দুইটা পয়েন্ট দিতে হয়। আচ্ছা, দে অল ডোনেট প্রোটন এইচ প্লাস আয়নস। ওকে, এটা লিখবো। আর একটা লিখবো ইন ওয়াটার অর অ্যাকুয়াস সলিউশন, পানি থাকা লাগবে। এই পানি দিলেই তারপরেই কিন্তু এটা এইচ প্লাস আয়ন ছেড়ে দেয়, পানি না দেওয়া পর্যন্ত ছাড়ে না। রিমেম্বার, লার্ন দিস। যখন তোমার কাছে হাইড্রোজেন ক্লোরাইড, এটা একটা পড়াশোনা আছে, এটা অন্য একটা চ্যাপ্টারে গিয়ে আরো ডিটেল পড়াবে। হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু গ্যাস, নর্মালি গ্যাস। এই গ্যাসের মধ্যে এইচ প্লাস আয়ন থাকে না, কোভ্যালেন্ট বন্ড থাকে। হ্যাঁ, মজার বিষয়। তখন পানিতে দেবে, তখন এই বন্ডটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন হয়। তো ওয়াটার দিলেই এই কাজটা হয়, ওয়াটারের একটা রোল আছে। তো এইটা হচ্ছে ডেফিনেশন আমরা পেয়েছি। দিস টু ইউ রাইট টু স্কোর 2 মার্কস। ওকে, সবাই স্থিরভাবে শুনবে, একবার কারেকশন করবে। রাইট নেম অফ এনি টু অফ দ্য অ্যাসিডস। তো এই যে চারটা অ্যাসিড হচ্ছে, এই চারটার অ্যাসিডের নাম বলছে, যে কোনো দুইটার। তো এখন খালি নাম দুইটা লিখলে হবে না। ফসফরিক অ্যাসিড, এর নাম ফসফরিক, ফসফরিক না, ফসফরাস অ্যাসিড। কারণ ওই যে যদি একটা অক্সিজেন কমে যায় তখন আঁশ হয়, তাই না? আঁশ হয়। এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তারপরে সালফিউরিক অ্যাসিড। ধৈর্য নিয়ে থাকবে। নাইট্রিক অ্যাসিড। যারা পারছো তারাও একটু দেখবে। হ্যাঁ, দিস ইজ হাউ উই লার্ন। আমাদের সমস্যাটা হচ্ছে এক্সট্রিমলি অস্থির। এটার মূল কারণ হচ্ছে লাইফস্টাইল। মোবাইল ফোন, রাত জাগা, এটাকে তোমাকে কিন্তু শেষ করে ফেলবে। ওকে, ওই গার্ডেস। এখন যে কোনো দুইটা নাম লিখিয়ে দিলাম, তাহলে কিন্তু হবে না, কারণ কোন অ্যাসিড ফর্মুলা সহ ফর্মুলা রেফার করে দিতে হবে। এখানে বলেছে যে ক্লাসিফাই দ্য অ্যাসিড স্ট্রং অ্যান্ড উইক। ওকে, এই অ্যাসিডগুলোকে ক্লাসিফাই মানে ডিভাইড করতে বলছে। ক্লাসিফাই মানে যদি কেউ না বুঝে তাহলে ভুল করছে। এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড হচ্ছে উইক, উইক। এটা হচ্ছে উইক, আর বাকি দুইটা স্ট্রং, এস টি, স্ট্রং। এই যে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। মানে উইক অ্যাসিড লিখে দুইটা ফর্মুলা লিখবে, আর স্ট্রং অ্যাসিড লিখে দুইটা ফর্মুলা লিখবে, তাহলে হবে। এভাবে যে আমি কপি পেস্ট মারলাম এই জন্য এরকম হয়েছে। আচ্ছা, এখানে বলেছে যে ওয়াই দ্য অ্যাসিড দিস ইন উইক। এই দুটো অ্যাসিড উইক কেন? এই দুটো অ্যাসিড উইক কেন? এই দুটো আমাকে কপি পেস্ট করা লাগবে না, জাস্ট এখানে। তাহলে এটা উইক কেন? এই দুটা হচ্ছে, ডাইরেক্টলি রেফার করি, দে আয়োনাইজ ইন ওয়াটার, কি স্লাইটলি, স্লাইটলি। কেউ পার্শিয়ালি লিখলেও অ্যান্সার হবে, বাট স্লাইটলি লেখা উচিত। স্লাইট মানে খুবই কম, পার্শিয়ালি কিন্তু খুব বেশি হতে পারে। আর কি যেন, ও, লো কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস আয়নস। আমরা একটা ক্লাসে কিন্তু সুন্দর করে পড়িয়েছিলাম, এমফ্যাসাইজ করে। এবং ওয়ার্কশিটও এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন ছিল, বা ক্লাসেও ছিল। ওই যে বললাম। হুম,
এক্সপ্লেইন ওয়াই আ লিটমাস ইন্ডিকেটর ক্যানট বি ইউজড ডিস্টিংগুইশ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক অ্যাসিড। লিটমাস যদি অ্যাসিডে দাও রেড হবে, কোন অ্যাসিড দিলে রেড হবে? কোন অ্যাসিড? বোথ দ্য অ্যাসিডস গিভ রেড কালার উইথ লিটমাস। ঠিক আছে না? দুটাই স্ট্রং অ্যাসিড উইক অ্যাসিড দুটাই রেড কালার দেবে, তাহলে আলাদা কালার দিচ্ছে না। তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। ডেসক্রাইব এ টেস্ট ডিস্টিংগুইশ উইথ এখানে তো ইউনিভার্সাল ইন্ডিকেটর দিয়ে দিয়েছে, তাহলে এখানে কাজটা কিন্তু সোজা। ইউনিভার্সাল ইন্ডিকেটর কিন্তু বলেই দিয়েছে। তো যদি না দিত যে ডেসক্রাইব এ টেস্ট ডিস্টিংগুইশ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং অ্যাসিড, তাহলে কিন্তু তোমাকে বলতে হতো ইউনিভার্সাল ইন্ডিকেটর অ্যাড করব। এখানে যদি না বলো দোষের কিছু নাই, ইউনিভার্সাল ইন্ডিকেটর এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করব? স্ট্রং অ্যাসিড কি কালার দেয়? গিভস রেড অ্যান্ড ও ইয়া উইক অ্যাসিড গিভস অরেঞ্জ বা ইয়েলো, একটা লিখলেই হবে। ওকে, কালার কালার আমেরিকান স্পেলিং, আই ডোন্ট লাইক আমেরিকান, কিন্তু যে নিয়ম এখন ব্রিটিশ এডেক্সেল এরাও আমেরিকান স্পেলিং ফলো করছে। আচ্ছা, পার্সোনাল লাইকিং এর উপর ডিপেন্ড করছে না, যেটা করা উচিত সেটাই করবো, বাট নো প্রবলেম উইথ দিস। এখানে ডায়াগ্রাম দেখছে হাইড্রেটেড কপার টু সালফেট ক্রিস্টাল, ওই যে এইটাই একই কনসেপ্ট। কপার টু সালফেট ক্রিস্টালস ক্যান বি মেড বাই রিয়াক্টিং উইথ সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে করে এটা তৈরি করছে। ফিল্টার দ্য মিক্সার ফ্রম স্টেজ টু, স্টেজ ওয়ান টু, ওয়ান লেখেনি, ওয়ান টু দেয়নি। ওয়ান টু জানো কি জানো? ওয়ান হচ্ছে এই যে একটা বিকারে সালফিউরিক অ্যাসিড নিতে হবে, নিয়ে এর মধ্যে সালফিউরিক অ্যাসিড একটু হিট দিতে হবে। স্টেপ ওয়ান হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে হিট দিতে হবে, স্টেপ টু হচ্ছে এক্সেস অ্যাড করতে হবে, এই দুটা রাইট। স্টেপ থ্রি হচ্ছে ফিল্টার করতে হবে, ফিল্টার করে ওই যে যেটা এক্সেস এটা ফেলে দিতে হবে। তারপরে ফেলে দেওয়ার পর সলিউশন পেলাম, সলিউশন এটাকে হিট করে কনসেন্ট্রেটেড করতে হবে, অ্যালাউ কুল ক্রিস্টালাইজ হবে। এরপরে ক্রিস্টালকে আমরা সেপারেট করে ফেলবো। ওয়াই সালফিউরিক অ্যাসিড হিটেড ইন স্টেপ ওয়ান, ওই যে স্টেপ ওয়ানে সালফিউরিক অ্যাসিড হিট করা লাগে, কেন হিট করা লাগে? তো এটা হিট করা লাগে আহ, এই কোশ্চেনটা আমি বাদ দেব পরের বার, কারণ একই টাইপের কোশ্চেন কয়েকটা এসে গেছে উপরের গুলা। তা নেক্সট টাইম যখন কোশ্চেনটা দেবো পরে যে টাইমে, তখন এই কোশ্চেনটা বাদ দিয়ে দেবো। ইটস বিন ভেরি সিমিলার। আচ্ছা, ওয়াই সালফিউরিক অ্যাসিড হিটেড, এটা বলছে, আমি আনসারটা এমনি ওরালি বলছি, এটা রাখছি না, যে হিট করছি কেন? স্পিড আপ রিয়াকশনটাকে ফাস্ট করার জন্য, টু স্পিড আপ দ্য রেট অফ রিয়াকশন। ওকে, কেটে দেবো। আচ্ছা, হাউ উড ইউ নো অল অ্যাসিড রিয়াক্টেড ইন স্টেজ টু? কি করে জানবে সব অ্যাসিড রিয়াকশন করবে? যখন আনডিজলভ থাকবে, বুঝে গেছে? আনডিজলভ মানে রিয়াকশন করে করে আমরা দিচ্ছি, একটু দিচ্ছি রিয়াকশন করলো ডিজলভ করলো, আর একটু দিচ্ছি রিয়াকশন করলো ডিজলভ করলো, আর একটু দিচ্ছি দিয়ে ডিজলভ করলো না, তাহলে হাউ ডু নো? তার মানে যখন রিমেইনস আনডিজলভড অথবা ডাজ নট ডিজলভ এনিমোর। আনসার, ওয়াই দ্য মিক্সার ফিল্টার্ড ইন স্টেজ থ্রি, যে টু রিমুভ আনরিয়াক্টেড কপার টু অক্সাইড। কেউ লিখছে আবার কপার, আনরিয়াক্টেড কপার, কপার আসলো কোত্থেকে? আনরিয়াক্টেড কপার টু অক্সাইড। ওকে, the crystals are removed by filtration and then আচ্ছা লিখেই ফেলি। Why is sulfur heated?
টু স্পিড আপ দ্য রিয়াকশন। এটা ইভাপোরেশন কিন্তু না, ক্রিস্টালাইজেশনের যে ইভাপোরেশন সেটা না। ওকে, হাউ ডু নো রিমেইনস আনডিজলভড? when remains unresolved তখন বুঝবো যে এটা শেষ। ফিল্টার্ড কেন? টু রিমুভ আনরিয়াক্টেড সলিড। আনরিয়াক্টেড সলিড বললেই হবে, কপার টু অক্সাইড ইজ দ্যাট। আচ্ছা, এরপরে ওয়াই ডু ক্রিস্টালস ফর্ম ওয়েন হট স্যাচুরেটেড সলিউশন কুলড? এখানে সলিবিলিটি কমে যায়, হ্যাঁ। মানে হচ্ছে হট সলিউশন, এখানে সল্টটা ডিজলভ করা আছে, কুল করা হচ্ছে। কুল করলে ওই সলিউশনটা কম ক্রিস্টাল ডিজলভ করতে পারে। কেন? সলিবিলিটি ডিক্রিজ করে। তাহলে মেইন জিনিসটা হচ্ছে সলিবিলিটি ডিক্রিজেস, সলিবিলিটি ম্যাটার করছে। এরপরে ক্রিস্টালস আর রিমুভড বাই ফিল্ট্রেশন, ওয়াই নট ড্রাইড বাই ডাইরেক্ট হিটিং? বেশি হিট দিলে ভাঙে যায় ক্রিস্টালস। ওকে, ক্রিস্টালস ব্রেক ডাউন, টু অ্যাভয়েড ক্রিস্টালস টু ব্রেক ডাউন। এইটা নানানভাবে লিখতে পারো, পাউডারি হয়ে যাবে, ডিফর্মড হয়ে যাবে, এগুলো সব অ্যান্সার। ঠিক আছে। ওকে, এরপরে আমরা যাই, this question is about soluble and insoluble compounds. A precipitate, wait, precipitate is an insoluble, ওই ওয়ার্ডটা হঠাৎ করে এমএস ওয়ার্ড কাজ করছে না। Questions about, I got it. Soluble and insoluble compounds. A precipitate, precipitate মানে কি? Insoluble compound form করে, solid form করে, when two solutions of soluble compounds react, solutions পানিতে মেশানো soluble compounds react করে একটা সলিড তৈরি হয়, যেটা আচ্ছা, different solutions are mixed in separate test tubes. Different solutions are mixed in separate test tubes. আচ্ছা, কপার সালফেট সলিউশন অ্যান্ড ক্যালসিয়াম সালফেট সলিউশন, ক্যালসিয়াম ক্লোরাইড। এখন এখানে দেখো, কপার সালফেট অ্যান্ড ক্যালসিয়াম ক্লোরাইড দুটোই অ্যাকোয়াস, রিয়াকশন হচ্ছে কপার ক্লোরাইড হবে CuCl2, আর ক্যালসিয়াম সালফেট হবে ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, তো ক্যালসিয়াম সালফেট ইনসলিবল, ইনসলিবল প্রেসিপিটেট ফর্ম করবে। ঠিক আছে, ইনসলিবল প্রেসিপিটেট ফর্ম করবে। আমি সো অ্যান্সার ইজ 1। এখানে আমি দিয়ে দিই 1। আরও আছে না, ম্যাগনেসিয়াম নাইট্রেট অ্যান্ড পটাশিয়াম সালফেট। এখানে ম্যাগনেসিয়াম যদি রিয়াক্ট করে, ম্যাগনেসিয়াম এই সালফেটের সাথে কম্বাইন করবে, ম্যাগনেসিয়াম সালফেট সলিবল। সোডিয়াম কার্বনেট অ্যান্ড কপার টু সালফেট, এখানে কপার আসবে, কপার টু এসে কার্বনেটের সাথে কম্বাইন করবে, কপার টু কার্বনেট, মোস্ট অফ দ্য কার্বনেট আর ইনসলিবল। তাহলে অ্যান্সার 1 and 3। অ্যান্সার 1, এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে কোশ্চেনটা। আমি একটু কোশ্চেনটা একটু মডিফাই করে দিতে পারি, সেটা হচ্ছে
উম, এখানে বেরিয়াম দিয়ে দেই, তোমরা তো জানো বেরিয়াম সালফেটের কথা। আমরা যখন ক্লাসে পড়েছিলাম বেরিয়াম সালফেট, বলছিলাম ইনসলিবল, সো বেরিয়াম সালফেট দিলাম আর সব ওকে। আর মোস্ট অফ দ্য কার্বনেট ইনসলিবল। ঠিক আছে, ফর দ্য নেক্সট টাইম। আচ্ছা, আর স্টুডেন্ট মিক্সেস সলিউশনস কন্টেইনিং ইকুয়াল অ্যামাউন্টস ইন মোলস অফ বেরিয়াম নাইট্রেট অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট বলছে। এটা ইকুয়াল অ্যামাউন্ট মিক্স করার দরকার নাই, এই সব কেসে ইকুয়াল অ্যামাউন্ট মিক্স করার দরকারই নেই। কেন ইকুয়াল অ্যামাউন্ট মিক্স করার দরকার নেই জানো? কারণ যেটা তৈরি হয় এটা সলিড, সলিডটাকে ওয়াশ করা যায়। তার মানে এই যে ইকুয়াল অ্যামাউন্ট যদি না থাকে, কোন একটা বেশি থাকবে কোন একটা কম থাকবে, কম বেশি এর সাথে আবার এই যে বেশিটা এর সাথে আবার একটু ইম্পিউরিটি হিসেবে রয়ে যাবে, এটাও ইম্পিউরিটি হিসেবে রয়ে যাবে। তো ওয়াশ করা যায়, অসুবিধা নাই। তো এই জন্য এখানে ইকুয়াল না নিলেও চলে, ইকুয়াল নিচে, নিচে নিচে। এখন আমরা কি করব? আচ্ছা, এখন ওয়াই ডাজ বেরিয়াম সালফেট প্রেসিপিটেট? আচ্ছা, ইনসলিবল, ইনসলিবল লিখলেই মার্কস পাবে, তবে ভালো হয় ইনসলিবল ইন ওয়াটার বললে, বুঝছো? ডিসক্রাইব হাউ obtain pure crystals after this, ও ডিসক্রাইব করছে 3 মার্কস, হ্যাঁ। আগে ফিল্টার করতে হবে, তাই না? ফিল্টার করতে হবে 1 মার্কস, তাহলে ওয়াশ করতে হবে, ওয়াশ উইথ ডিআয়োনাইজড ওয়াটার, এমফ্যাটিক, ডিআয়োনাইজ বলা মানে বেশি গুরুত্ব দেওয়া। তারপরে কি? ড্রাই অ্যাট আর টিপি, শর্ট মারলাম। সো দিস 3 স্টেপস, এটা ল্যাঙ্গুয়েজে লিখতে হবে একটু, তোমরা যেভাবে লেখো এক একজন এক একভাবে লেখো। The student wants to obtain pure dry crystals of sodium nitrate. দেখো সোডিয়াম নাইট্রেট কিন্তু সলিউবল, পানিতে মেশানো। ফ্রম অ্যাবাভ সলিউশন অবটেইন দিস। এই কোশ্চেনটা যদি না বোঝো তাহলে কিন্তু একটু ল্যাঙ্গুয়েজের সমস্যা আছে, ইংলিশ বোঝা। ইংলিশের বইটাই পড়বে, গল্পের বই পড়বে, ইংলিশ অনেকেই বোঝো না। কি বলছে এখানে? এখানে বলেছে যে সোডিয়াম নাইট্রেট তৈরি করতে হবে কি থেকে, এটাও বলে দিয়েছে। তো টাইট্রেশন কেন করবা? ফ্রম অ্যাবাভ সলিউশন অবটেইন ইন B2। এখন দেখো B2 তে কই, এই যে B2। হ্যাঁ, এখানে কেসটা কি? কেসটা হচ্ছে এই দুটো মিক্স করা হয়েছে, এটা সলিড হয়েছে। দেখো এই দুটো মিক্স করা হয়েছে, এখানে এটা সলিড হয়েছে, আর এইটাও হয়েছে, এটা কিন্তু এখানে রয়ে গেছে উপরে সলিউশনে। রাইট, সলিউশনে রয়ে গেছে। ফিল্টার করলাম, ফিল্টার করে আমরা এই সলিডটাকে এখানে পেয়ে গেছি যে দিস ইজ দ্য সল্ট, বেরিয়াম সালফেট তৈরি হয়ে গেছে। এখন এখানে একটা সলিউশন পেলাম না, পানিতে। এই সলিউশনের মধ্যে কি আছে? এই দুটো কিন্তু নাই, কারণ এখানে বলছে ইকুয়াল মোল না হয়েছে, তার মানে এইটা আছে অনলি। এই সোডিয়াম নাইট্রেট এখানে আছে। কোশ্চেনটা বলছে যে এইখান থেকে সোডিয়াম নাইট্রেট ক্রিস্টাল কিভাবে রিকভার করবো। তাহলে এই যে ল্যাঙ্গুয়েজটা না বুঝলে কিভাবে পড়াশোনা করবে, অ্যান্সার লিখবে? ডিসক্রাইব মেথড স্টুডেন্ট ইউজ অবটেন পিওর ক্রিস্টালস ফ্রম সোডিয়াম নাইট্রেট। ফ্রম সোডিয়াম নাইট্রেট কিন্তু বলেই দিছে। ওকে, তাহলে হিট টু কনসেন্ট্রেট, ওই যে টু দ্য পয়েন্ট অফ ক্রিস্টালাইজেশন বলে না, ওটা লিখে দিতে পারি, অপশনাল। পয়েন্ট অফ ক্রিস্টালাইজেশন, হিয়ার ইউ গেট 1 মার্ক। তারপরে কুল দ্য সলিউশন ফর crystallization, for coolation
ফিল্টার করে ক্রিস্টালটা আলাদা করব। ফিল্টার, ওরি, ফিল্টার টু কালেক্ট দ্য ক্রিস্টালস। আচ্ছা, ড্রাই অ্যাট আরটিপি। আরটিপি তো আমরা লিখবো না, রুম টেম্পারেচার লিখবে। আরটিপি মানে রুম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমার টাইম কম, ভিডিও বড় হয়ে যাচ্ছে। বড় হলে কিন্তু শুনবা, রেখে দাও না, অস্থির হয়ে দৌড় হয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দৌড়তেই একদিকে, আর পড়বো না, শুধু টান দেই অ্যান্সারগুলো দেখে নেই। এটা করবো না, এটা করলে তুমি লুজার হবে। এইটা যখন আমার সাথে সাথে থাকবে, শুধু পড়াশোনা না, পেশেন্সটাও বাড়বে। কোয়ালিটি, পেশেন্স কোয়ালিটি। এখানে কয়েকটা ডায়াগ্রাম দিয়েছে, ডায়াগ্রামগুলোর দিকে ভালো করে তাকাবে। এই যে ইম্প্যাশেন্স, ইম্প্যাশেন্স এর কারণে ভালো করে না দেখে উল্টাপাল্টা অ্যান্সার লিখছে। সব অ্যান্সার এখানেই আছে, দেখলেই বোঝা যায়। একটা 50 cm³ বিউরেট, 25 cm³ কনিক্যাল ফ্লাস্ক, 250 বিকার, অ্যান্ড 25 cm³ এটা কি মেজারিং সিলিন্ডার, এটাকে বলে মেজারিং সিলিন্ডার, রিমেম্বার। আচ্ছা, এখানে এই প্রথম দুইটা হচ্ছে খুব একিউরেট মেজারমেন্ট হয়, বিউরেট অ্যান্ড পিপেট। ডিফারেন্স আছে, এটা ট্যাব আছে বিউরেটে, এখানে ট্যাব নাই। আর ভেরিয়েবল ভলিউম মেজার করা যায় বিউরেট দিয়ে, পিপেট দিয়ে এটা যায় না। বিকার একিউরেট ভলিউম মেজার হয় না, খুবই ইনএকিউরেট ভলিউম, যেটা রাফ সলিউশন লাগে, রাফ অ্যামাউন্ট, সেখানে এটা চলে। আর মেজারিং সিলিন্ডার, তবে বিকার একটা সুবিধা আছে, অনেক লার্জ ভলিউম, মানে 100, 200, 300 cm³ মেজার করা যায়, যদিও মেজারমেন্টটা একুরেট না। আর 25 cm³ এটা যে দেওয়া আছে মেজারিং সিলিন্ডার, এটা দিয়ে কি করা যায়, এটা দিয়েও কুইক মেজার করা যায়, মোটামুটি একুরেট, খুব একটা অ্যাকুরেট না। ওকে, থার্মাল এক্সপেরিমেন্ট করার সময় এটা দিয়ে মেজার করা হয়, ওই যে এনথালপি ডিটারমিনেশন পড়বে পরে। A student was given large bottle containing sodium hydroxide solution and supply of dilute sulfuric। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড দিয়েছে, টাইট্রেশন করতে বলবে, হ্যাঁ। নর্মাল অ্যাপারেটাস দিয়েছে, উপরের অ্যাপারেটাস গুলা। ও শোন ইন দ্য ডায়াগ্রাম, ওই যে উপরের যে কোনো অ্যাপারেটাস নেওয়া যাবে না, শোন ইন দ্য ডায়াগ্রাম। He was told to plan an experiment to find concentration sodium hydroxide solution। টাইট্রেশন করতে হবে, রাইট, স্টেপ 1। ও কিন্তু লিখেই দিছে। তো এগুলো আবার তোমাদের লেখা শিখতে হবে কিন্তু, যে এক্সামে এইটা লিখতে হবে ফুল, আন্ডারস্ট্যান্ড। যদি তাহলে কি করেছে, ইউজ এ মেজারিং সিলিন্ডার অ্যাট এক্স্যাক্টলি, এটা কিন্তু ঠিক করে নাই, মেজারিং সিলিন্ডার দিয়ে সলিউশনটা একুরেট মেজারমেন্ট হয় না। সোডিয়াম হাইড্রোক্সাইড কনিক্যাল ফ্লাস্কে নিচে, ফিউ ড্রপস ইউনিভার্সাল ইন্ডিকেটর, এটাও ইউনিভার্স ঠিক করেনি। ইউনিভার্সাল ইন্ডিকেটর আস্তে আস্তে কালার চেঞ্জ হয়, এক শার্পলি হয় না, বুঝছো, আস্তে আস্তে মানে সে কালার চেঞ্জ হতেই থাকে। আচ্ছা, ইউজ বিউরেট টু অ্যাড সালফিউরিক অ্যাসিড কনিক্যাল ফ্লাস্ক আনটিল ইন্ডিকেটর চেঞ্জেস কালার, এখানে কোনো সমস্যা দেখতেছি না, বিউরেটে দিছে। গিভ দ্য নেম, স্টেপ 1-এর জন্য ছিল বেটার হতো পিপেট। ওই এটা কি, নেম মোস্ট সুইটেবল অপারেটরস, স্টেপ 1। ওই স্টেপ 1 হচ্ছে এটা, অবটেন অ্যাবাউট 150 cm³ ইচ সলিউশন। দেখো এইটা 150 cm³ মেজার করা যাবে শুধু বিকার দিয়ে, এটা জাস্ট এমনি রাখার জন্য। বিকার, ওকে, বিকার, বড় ক্যাপিটাল লেটার লিখতেছে, বিকার। Give the name of the piece of apparatus in the diagram that should be used to instead of measuring cylinder. এটা পিপেট, এটা হচ্ছে পিপেট, কেউ কেউ বলে পাইপেট, আই ডোন্ট মাইন্ড। ওই 2 মার্কস কেন, ও উপরেরটা সহ 2 নম্বর। Why universal indicator is not a good choice?
দিস এক্সপেরিমেন্ট কেন ইউনিভার্সে ভালো না? ইউনিভার্সাল ইন্ডিকেটরতে কালার চেঞ্জ হয়, কালার চেঞ্জেস গ্রেজুয়ালি। বুঝছো, যে রেড থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে ইয়েলো, ইয়েলো থেকে পেল গ্রিন, পেল গ্রিন থেকে গ্রিন, গ্রিন ডার্ক গ্রিন, ব্লু, এরকম কালার চেঞ্জ হতে থাকে। তো কখন আমরা বুঝবো যে নিউট্রাল হয়ে গেছে গ্রিন হলে? তো গ্রিন তো আগেও হয়েছে একটু পেল গ্রিন, পরেও হয়েছে পেল গ্রিন। আচ্ছা, এখানে একটা আরেকটা ইন্ডিকেটর বলছে। স্যার মিথাইল অরেঞ্জ দিতে পারি, মিথাইল অরেঞ্জ। ফেনপথলিন দিতে পারো, ফেনল ফ্যালিন। অদ্ভুত প্রনাউন্সিয়েশন, এটা মানে ইংলিশ ওয়ার্ড না, ওই যে বিদেশি শব্দ ওয়ার্ড আছে না কিছু। আচ্ছা, ওয়াই পিপেট ইজ নট সুইটেবল অ্যাডিং ইন স্টেপ। ওই যে বিরোড থেকে দিছে, যেটা উপর থেকে যে বিরোড দিয়ে দিছে, এখন অল্প অল্প করে দিতে হয় না, অল্প অল্প করে সলিউশন দিতে হয়, ট্যাব দিয়ে ঘুরায় ঘুরায় ঘুরায়। এটা ট্যাব আছে, এখানে ট্যাব নাই, মেইনলি এটা রিজন, ট্যাব নাই। আবার আরেকটা জিনিস আছে যে বিউরেট, এখানে ক্যালিব্রেশন কতটুকু অ্যাড করলাম সেটা তো আমরা দেখতে পারবো। পিপেটে কিন্তু অর্ধেক অ্যাড করলে বোঝা যাবে না যে কতটুকু অ্যাড করা হইলো। আচ্ছা, নো ট্যাব, ঠিক আছে তো, নো ট্যাব। আর কি? আর জন্য কি? নট ফুললি ক্যালিব্রেটেড। নট ফুললি ক্যালিব্রেটেড, দুইটা একটা যে কোনো একটা দিলেই হবে। নো ট্যাবই বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে বিফোর অ্যান্ড আফটার সলিউশন দিয়েছে, এগুলো আর লিখতে হবে। কতটা কপাল খারাপ হইলে এটা হইতে পারে, স্টুডেন্ট এটা পারে না। তো রিডিংটা এখানে 2 থেকে 4-এর দিকে গেছে, তাই না? মানে উপর থেকে নিচের দিকে গেছে, 2 থেকে 4-এর দিকে গেছে, এদিকে গেছে। তাহলে এখানে 1 ছিল, 2, তারপরে 3। তাহলে রিডিংটা কত এখানে আছে? এখানে 2.5, 2.6, 2.7, 2.7 অ্যান্ড 2.8-এর মাঝখানে। তাহলে এখানে আছে 2.75। এই স্টুডেন্টটা দিয়ে কি হবে? সেইটা দেখে দেখে লিখতে পারে না, সে আসলে কি করবে? বুঝা গেছে, রিক্সাও তো চালানো তার জন্য কঠিন হবে। দারোয়ানের চাকরি যদি হিসাব রাখতে হয় তাহলে ভেরি ডিফিকাল্ট। এটা কত হবে? 22.5, তারপর 22.6। আগে ইয়েটা দেখে নিতে হবে যে এই যে দেখো, 3 and 4, এর মাঝখানে 10টা মার্ক আছে, 10 মার্কস আছে, প্রত্যেকটা 0.1। এটা অলওয়েজ 0.1 থাকবে না, যদি মাঝখানে 5টা থাকে তাহলে 0.2 হতে পারে। তাহলে এই দুটা রিডিং এখানে লিখতে হবে, লিখে আমি তো লিখে কেটে দিলাম দূর। 2.75, রাইট। আর ওইখানে হয়েছিল কত যেন? অ্যান্ড 22.60, এটা জিরোটা দিতে হবে, 2 ডেসিমাল প্লেস। সাবট্রাকশন করে কত হয়? এটা মনে হয় 19 পয়েন্ট কত যেন আসে, দেখি স্টুডেন্ট, 1 মিনিট। 22.60 মাইনাস 2.75, 19.85। সো দিস আর আনসার অফ, আরে কোথায় গেল? টেবিলের আনসার। আচ্ছা, টিক দিতে হবে ইকুইভ্যালেন্ট ভলিউম, যেগুলো খুব কাছাকাছি সেগুলোতে টিক দিতে হয়। তো এখানে কাছাকাছি হচ্ছে এইটা আর এইটা, এই দুটার ডিফারেন্স হচ্ছে 0.1, ঠিক আছে? এই দুটার ডিফারেন্স আরো বেশি, 0.1, 0.2 এর বেশি, 0.2 এর বেশি, 0.2 এর, 0.2 কেন বলছি? 0.2 হচ্ছে ম্যাক্সিমাম ডিফারেন্স, এর বেশি হলে হবে না। তো এই দুটার ডিফারেন্স সাবট্রাক্ট করে দেখো, 2.5, এটা তো আরো বেশি। সো এগুলো বাদ যাবে, আর এই দুইটা হবে।
তো এই দুইটা 23.35 অ্যান্ড 45 অ্যাভারেজ করতে হবে। এতে টিক মারলে 1 মার্ক হবে। টিক। আচ্ছা, লাস্ট টু হচ্ছে টিক মারতে হবে, ওখানে বক্সে মার্কস পাবে। আর কি, অ্যাভারেজ করতে হবে। 23.35 ছিল না 45 ছিল? 4535, ঠিক আছে। 35 প্লাস 23.45। কেউ দৌড় দাও না, পুরো ভিডিওটা দেখো, যারা পেরেছো তারা। অ্যাভারেজ তো বোঝাই যাচ্ছে, মাঝখানে হবে 23 পয়েন্ট কত হবে, 4। অ্যাভারেজ সবসময় দুইটা যদি যদি যে রিডিং হয়, অ্যাভারেজটা তার মাঝখানে হয়, উইদাউট ক্যালকুলেটর করা যেতে পারে। ওকে, ওইটাই এখানে লিখতে হবে। আমি এখানে গেলাম। এখানে বলছে আরেকটা স্টুডেন্ট, খুব একটা অস্থির টাইপের স্টুডেন্ট, সে একটা টাইটেশনে ক্যালকুলেশন করেছিল, দুনিয়ার ভুল করছিল, করে 7 গ্রেড পাইছিল। তাই না? 7 গ্রেড মানে খারাপ গ্রেড পাইছিল। তো এখানে অ্যামাউন্ট অফ সালফিউরিক অ্যাসিড বের করছে, মোল। তাহলে সালফিউরিক অ্যাসিডের ভলিউম এটা, এটা, অ্যান্ড ভলিউমটাকে ডিএম কিউবে নিতে হয়, যেমন 1000 দিয়ে ডিভাইড করতে হয়, সে 100 দিয়ে ডিভাইড করছে। কনসেন্ট্রেশন সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এটাই দিছে, এটা কারেক্টলি দিয়েছে, এটাও কারেক্টলি লিখছে। শুধু এখানে ডিএম কিউবে কনভার্সনের সময় 100 করেছে, 1000 করে নাই, দিস ইজ রং। এরপরে অ্যামাউন্ট অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিডের মোল সে ক্যালকুলেশন করলো, ভুলভাল যাই হোক, এর মোল হবে ডাবল, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, ইটস রং। এটার থেকে এটা ডাবল হবে। তার মানে স্টুডেন্ট যদি একটা মিস্টেক করে, এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে কিন্তু এই যে মিস্টেক করার জন্য মার্কস চলে যাবে, ইনকারেক্ট হবে, কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মার্কস পাবে। এটাকে বলে ইসিএফ, এরর ক্যারেড ফরওয়ার্ড। একটা এরর দিয়ে কাজ করলে ওটাতে আনসার হয়। স্টেপ 3-তে কি ভুল করেছে দেখি। স্টেপ 3-তে কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এই মোলটা নিয়ে আসছে, এই মোল নিয়ে আসতে কোনো দোষ নাই, রং অ্যান্সার নিয়ে আসে, কাজ করতে হবে। আচ্ছা, মোল কি হবে, মোল ডিভাইড ভলিউম। তো ভলিউম মানে কিসের ভলিউম? পটাশিয়াম হাইড্রোক্সাইড ভলিউম ছিল 25 cm উপরে, তাহলে এইটা নিয়ে আসছে 20, এটা এটা কিসের ভলিউম? সালফিউরিক অ্যাসিডের ভলিউম। পটাশিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় সালফিউরিক অ্যাসিডের ভলিউম। ঠিক আছে, সো দিস আর রং। এখানে কোশ্চেন বলছে কারেকশন করতে হবে, হোয়াট কারেকশনস। তাহলে মিস্টেক ধরা যাবে না, কারেকশন ধরতে হবে। বুঝতে পেরেছো? স্টেপ 1 কি কারেকশন কি করছিল? ডিভাইড উইথ 1000, এটা হচ্ছে কারেকশন। ল্যাঙ্গুয়েজটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। ডিভাইড উইথ 1000। স্টেপ 2, স্টেপ 2 মাল্টিপ্লাই উইথ, ওকে, মাল্টিপ্লাই উইথ 2। স্টেপ 3, ভলিউম যেন কি ছিল এটা, ও 25 cm, ডিভাইড উইথ 25 cm, এটা স্পেসিফিকলি লিখতে হবে। তো এই তো 50 মার্কস পেয়ে গেলাম আমি, 50-এ 50। ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, যাদের এই পর্যন্ত থাকার পেশেন্স হয়েছে। আম, স্থির হও, আস্তে আস্তে ট্রাই করো, এগিয়ে যাবে। ও লেভেল খুব ইজি, তাড়াহুড়া করার জন্য
ঠিক হচ্ছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করার জন্য ডিটারমিনেশন থাকে যে আমি ভালো কিছু করব, ভালো রেজাল্ট করব, তাহলে কিন্তু সবকিছু হয়ে যায়। এই টার্গেট যার নাই ভালো করার বা কিছু একটা করার, তাকে পড়ানো মুশকিল। টার্গেট আসে ম্যাচুরিটি থেকে, যে বোঝে কম তার তো কোনো টার্গেট নেই, কিছু বোঝে না, সে আন্দাজে একটা মানুষ, বোঝে কম, মানুষ এটাই জানে না, শুনছে আর কি। তো সবাই ভালো মানুষ হও, শুধু মানুষ না, মানুষ হও, ভালো মানুষ হও, ভালো রেজাল্ট করো। ওকে, ক্লাসে ফার্স্ট, লাইফে ফার্স্ট, ফার্স্ট ইন ক্লাস, ফার্স্ট ইন লাইফ। এই দোয়া করি। আসসালামু আলাইকুম।